গুড মর্নিং ফ্রেন্ড, তরি সোনার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টার থেকেই তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা কিন্তু আমি শেয়ার করছি। তো দেখো, এখন 9টার সময় আমি কিন্তু ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কিন্তু দেখো এখানে কিন্তু চা নিয়ে এসছে। তো চা দিয়ে বিস্কুট দিয়ে কিন্তু আমি খাচ্ছি, আর মা পাঠিয়েছিল রুটি আর সবজি। তো আজকে কিন্তু সবজিটা খেতে আমার একদম ভালো লাগছিল না, তার জন্য কিন্তু আজকে চাটা কিন্তু আমি রুটি দিয়েই খেয়েছি। তো আমার কিন্তু চা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, দুধ চা হলে বেশি ভালো লাগে, কিন্তু এখন তো দুধ চা খাই না। তো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো রুটি, তোমাদের সঙ্গে একটু দেখালাম আর কি। তো আজকে রুটি দিয়ে কিন্তু চাটা খেয়ে নেবো, খেয়ে কিন্তু ওষুধ খেয়ে কিন্তু না ঘুমিয়ে পড়বো। অনেকক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, আজকে ঘরে কেউ ছিল না, তারপরে কিন্তু ঘুমিয়েই পড়েছিলাম। তো একটা বুনু এসেছিলো, বুনু এসে কিন্তু কুল মাখা করে কিন্তু আমাকে ডাকছিল যে কুল মাখা খাবে সোনালি দিদি, তখন কিন্তু আমি উঠলাম। তো চলো, আমি কিন্তু দেখো এদিকে রুটি খাচ্ছি, আর মা দিয়েছিল প্রজাপতি বিস্কুট। তো আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু এই বিস্কুটটা খুব ভালো খেতাম, আর তোর এই বিস্কুটটা ভালো খায়, তার জন্য কিন্তু ওর জন্য রেখে দিলাম, আমি আর খেলাম না। তো চলো, পরে আবার আসছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি তোরই এখন কি করছে। এখন বাজে বেলা 10টা, এখনও হচ্ছে আমাদের মামনির ঘুম ভাঙেনি, দেখতেই পাচ্ছ। বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কিন্তু বিছনা দিয়ে উঠছে না। ও তরি, তরি আজকে ফুচকা খাবা? ও তরি, তরি কথা বলবে না? দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, এবার কিন্তু বছরের দেখো আমি এই প্রথম কুল মাখা। কেমন হয়েছে? ও কি টেস্টি টেস্টি। দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমার চুলের কি অবস্থা। তোমাকে দেখে মনে হচ্ছে না এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে বেলা প্রায় 12টা থেকে 12:30 এরকমই হবে। তো সকালে মা চা দিয়েছিল 9টার সময়, চা খেয়ে রুটি দিয়ে গেল, রুটি তরকারি খেয়ে তারপরে কিন্তু শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো একটা বুনু কুল মাখা করেছে, তো কুল মাখা করে কিন্তু আমাকে আগে দিয়ে গেছে, বলছে সোনালি তুমি খাও। তোমরা তো জানোই আমি টক খাই না। তো কুল মাখাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, কারণ হচ্ছে এই বছরের প্রথম এই কুল মাখা খাবো। আর কুল মাখা প্রায় অনেক বছরই হয়ে গেছে খাই না। মানে যখন আমি এখানে আসি তখন কুল থাকে না। তো বেশি খাবো না, অল্প খাবো। এত সুন্দর গন্ধটা বেরিয়েছে না, লেবু পাতা, ধনে পাতা, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, আবার টমেটো কুচি দিয়েছে, আর হচ্ছে কি তেঁতুল দিয়েছে। তো সব দিয়ে কিন্তু ভালো করে সুন্দর করে মেখেছে। তো জিভে আর জল চলে আসছে। তো তোমরা কারা কারা কুল মাখা ভালো খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো আজকে কিন্তু দেখো অনেকখানি দিয়েছিল, কিন্তু সবাই কাড়াকাড়ি করে খেয়েছে, আমার জন্য একটু রেখেছে। তো যদি খাওয়া হয়ে গেছে, তো আমি একটু ভাবলাম বসে বসে অল্প একটু, আর চোকলাগুলো খাবো না, তাহলে পেটে ব্যথা করবে, একটু চিবিয়ে চিবিয়ে রসটাকে ফেলে দেবো। যেহেতু বোন রেখে দিয়ে গেছে, আর জানোই তো টক দেখলে সবারই জিভে কিন্তু জল চলে আসে। আর খেতে পারি না বলেও তাও মনটা খারাপ লাগে, টক কিছু খেতে পারি না, কী করবো, নিজের শরীরের জন্য। আর যখন এখন যে আসছে তার জন্য তো সব কিছু চিন্তা ভাবনা করেই খেতে হবে, তাই না? তো চলো অল্প একটু খাই, খেয়ে কিন্তু রেখে দেবো। দারুণ। আর মহারাষ্ট্র ধনিয়া পাতা হয় না, খুব একটা মানে সুগন্ধ না, আর এখানে তো দেশি হয়, তো বুঝতেই পারছো কত সেন্ট বেরোয়। আর এখানকার কাঁচা লঙ্কা সবাই তোমরা জানো, তবু যেহেতু আমি মহারাষ্ট্রে থাকি, তার জন্য কিন্তু আমার কাছে সব কিছুই এখন নতুন মনে হচ্ছে। কারণ হচ্ছে প্রায় 5 বছর হয়ে গেল আমি কুল মাখা খাই না। যে সময় আমি আসি সে সময় কুল থাকে না, আর 5 বছরের পরে কিন্তু এই কুল খাচ্ছি। তো কতটা মনের মধ্যে উৎসাহ তোমরা বুঝতেই পারছো। তো চলো বক বক না করে অল্প একটু খাবো, বেশি খাওয়া যাবে না, মা বকা দেবে। তো একটু খেয়ে রেখে দেবো। বিশাল বিশাল টেস্টি। মা, মা। হুম হুম। তো তারা পরে আবার আসছে ফ্রেন্ড। কুল মাখা খেয়ে তারপরে কিন্তু একটু বসে কিন্তু স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে এসেছি, এসে কিন্তু এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। সকাল থেকে চুল আঁচড়ানো হয়নি, তরি স্নান হয়ে গেছে, মা এখন দোকান থেকে আসেনি। আজ হচ্ছে ওদের পরীক্ষা, ঘরে এখন কেউ নেই, আমি একাই আছি। আর তরি হচ্ছে আমাদের ওই যে পাশের বাড়িতে খেলছে, ওকে ডেকে নিয়ে গেল। একটা ছোট্ট বাবু আছে, সে বলছে তো ওই দিদি চল খেলতে চল, তা গেল। আর দেখো আমার চুলের কি অবস্থা হয়ে গেছে, উঠে চুল শেষ সব।
তো রাতে মা একটু চুল তেল টেল দিয়ে বেঁধে দেয়। আর বাইরে প্রচণ্ড পরিমাণে আর কি রোদ, এতটা রোদ না, আর গরম পড়ে গেছে গো খুব। এইমাত্র স্নান করে আমি আসলাম, মা বললো স্নান করে ওষুধটা খালি পেটে যে ওষুধটা আছে খাওয়ার আগে ওটা খেয়ে নে, মা ভাত নিয়ে এখনই আসবে। চুলটা আসছে, সিঁদুর টিঁদুর পরে নিই, মা দেখি কী রান্না করেছে, আর জানি না কী রান্না করেছে, রান্না করে নিয়ে আসুক, তাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কী খাচ্ছি না খাচ্ছি। তো বাপের বাড়িতে কী বলো তো, এসে একটা জিনিস, ওই রান্না করতে হচ্ছে না, আমার কোনো কাজ করতে হচ্ছে না। তো বাড়িতে তো কাজ করতে হতো না, তো টুকটাক টুকটাক করতাম, রান্নাটা করতে হতো, আর এখানে রান্নাটা করতে হচ্ছে না, মা রান্না করে নিয়ে আসছে, তো খেতে খুব ভালো লাগছে। আর একা রান্না করে দেখবা খেতে ইচ্ছা করে না। তো ওখানে খাবার যে কিনে খাবো, ওখানে খাবার তো ভালো না, তোমরা জানো, তোমার দাদা ভাই নিয়ে আসতো খাবার, কিন্তু আমি খেতে পারতাম না। তো এখানে মা যাই রান্না করছে না কেন আমার খুব ভালো লাগছে, যেটুকুনি খাচ্ছি তো পেট ভরে খাচ্ছি, এটুকুনি খাচ্ছি। চলো, কথা বলতে গেলেও এখন হাঁপিয়ে যাই। ওই দেখো বন্ধুরা, আমি কিন্তু খেতে বসে গেছি। মা এসে দেখো আমাকে আগে ভাত দিয়ে, তো মা কাজ করছে। আজকে রান্না হয়েছে বেগুন ভাজা আর সয়াবিন। দেখো বেগুন ভাজা খাচ্ছি, তোরই মা খাবে, পরে খাবে, ডাকলাম বলে রুটি খেয়েছে, আমি খাবো না। তো আমি খেয়ে নিয়ে ওষুধ খেতে হবে, কারণ টাইমে টাইমে খেতে হবে। দেখবো বাইরের চাল আর পশ্চিমবাংলার চাল অনেক আলাদা। এখানকার ভাতগুলো একটু মিষ্টি মিষ্টি, বাইরের চাল না যত দামি হোক না কেন খেতে কিন্তু আমার একটু স্বাদ নেই। আর বাড়ির ভাত যে কোনো কিছু দিয়ে মেখে গরম গরম ভালোই লাগে। মা রান্না করছে তো সব কিছুই ভালো লাগছে, এই হচ্ছে ব্যাপার। এই গাইস, তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো একটা বুনু আসছে আমার সঙ্গে দেখা করতে। তো অনেকক্ষণ এসছে, আমরা ভুলেই গেছি গল্প করতে করতে যে ও এসছে, একটু ভিডিও করে ছিল না, তাও মনে ছিল না। আমি বললাম যে আমি এসেছি, একটা ছবি তুলি, সেই মনে করে ভিডিও ঠিক একদম ঠিক, বন্ধুদেরকে দেখাই। আমার মনেই নেই এত গল্প, মানে অনেকদিন পর দেখা হচ্ছে। আমারও কিন্তু একটা চ্যানেল আছে পিয়ালি বৈদ্য বলে, তোমরা দেখো আর সাবস্ক্রাইব করো। বোন কিন্তু খুব সুন্দর ভিডিও করে, তোমরা অবশ্যই কিন্তু যারা আমার বন্ধু আছো তো বোনকে সাপোর্ট করো। অনেকক্ষণ থেকে আমরা বসে বসে গল্পই করে যাচ্ছি, আমাদের ইউটিউবের কথা খেয়ালই নেই। তো ওকে সাপোর্ট করো, দেখো আমার বোনগুলো দেখতে খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। ও বাবা, ওর থেকে কত ছোট না গো, ওর থেকে কম আছি, একদম ফালতু কথা, ওর থেকে অনেক কম আছি। এরকম আরেকজন ভিডিও করছে। তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল ওর গল্প করছি, কিন্তু 1.5 ঘন্টা না 2 ঘন্টা না 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু মাথায় ছিল না কিছু। তো কেমন লাগছে আমার বোনকে কমেন্ট করে কিন্তু বলো, একটা কমেন্ট করো, আর ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, পাশে থেকো। সুন্দর সুন্দর ভিডিও করে, অবশ্যই কিন্তু পাশে থেকো। তো চলো এখন ও চলে যাবে, আর তোরই যাবে হচ্ছে মাসিমণির সঙ্গে ফুচকা খেতে, ওই দেখো রেডি হচ্ছে। আর আমার চ্যানেলের নামটা বলে দিই, আমার চ্যানেলের নামটা হলো পিয়ালি বৈদ্য। একটা পিয়ালি বৈদ্য আছে আর একটা পিয়ালি সরকার আছে, দুটো চ্যানেল আছে। তবে তোমরা আমার পাশে নেই, তাই আমার ওটা গ্রোথ করছে না। তোমরা আমার পাশে থেকো, তাহলে আমার চ্যানেল, আর তোমাদের মানে কি বলবো, তোমরা যদি পাশে না থাকো আমি তো এগোতে পারবো না। তো তোমরা আমার পাশে থেকে এই দিদিকে যেমন সাপোর্ট করছো, আমাকেও সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে। যদি দেখতে চাও কিন্তু আমার মানে চ্যানেলে চলে এসো, চ্যানেলটা অবশ্যই ফলো করো, তাহলে কিন্তু বোনটাকে দেখতে পাবে। তো চলো পরে আবার আসছি। দেখতেই পাচ্ছ তোরই কিন্তু রেডি হয়ে গেছে, আর মাসিমণির সঙ্গে ফুচকা খেতে যাবে। আর এই যে দেখো তোরই কিন্তু ফুচকা খেতে যাচ্ছে মাসিমণির সঙ্গে। তো দেখতেই পাচ্ছ ও কিন্তু এখন গাড়িতে করে ফুচকা খেতে যাবে। ওকে জিজ্ঞেস করেছিল তুই কি ভালো খাস মোনা, ও তো ফুচকাই ভালো খায়। তারপর মাসিমণি বললো ঠিক আছে, তো আমার সঙ্গে চল, তোকে ফুচকা খাইয়ে তারপরে কিন্তু আমি দিয়ে যাব। তো দেখো ওকে কিন্তু নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো ওই পাশে যে বাড়ির পিসি সব বসে ভাত খাচ্ছে। তো একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, ফুচকা নিয়ে চলে এসেছি। ফুচকা কে কিনে দিল? মাসি। তো দেখতেই পাচ্ছ কত ফুচকা নিয়ে এসছে, আমাদের পাগলিকা সন্ধ্যা দিচ্ছে, ফেটে
দেখো ও কিন্তু ফুচকা দিয়ে কিন্তু বাড়িতে চলে গেল, ওকে আসতে বললাম, ওর যেহেতু ছোট্ট ছেলে আছে তার জন্য বললো না দি এখন যাই আবার আসবো। তা ও বাপের বাড়িতে এসছে তার জন্য কিন্তু আমার সঙ্গে দেখা করতে আসলো, তো অনেক দিন পর কিন্তু ওর সঙ্গে আমার দেখা হলো। তো এটা হচ্ছে আমার একটা বুনু হয়, মানে আমার বাবার আর কি কাকাতো ভাইয়ের মেয়ে। তো অনেক দিন পর দেখা হলো, তো খুব ভালো লাগলো, অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম, অনেক দিনের গল্প জমেছিল, তাই গল্প করতে করতে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। তো দেখো এখন চলে যাচ্ছে। তো চলো, টাটা। দেখতেই পাচ্ছ, দেখো আমার বোনু কতগুলো ফুচকা নিয়ে এসছে, দেখতে পাচ্ছ আমার জন্য। তো এদিকে তোরই কিন্তু ফুচকা খেয়ে এসছে, তবুও কিন্তু ওর হবে না, এখানে কিন্তু ওর ফুচকার ভাগ বসাতেই হবে। তো এই ফুচকার গন্ধে গন্ধে কিন্তু আমার মাও কিন্তু দোকান থেকে চলে এসছে, জানো তো। দোকানে ছিল, মা আমাকে দেখতে আসলো আমি কি করছি। তো মাকে বললাম তুমি বসো, তো তুমি ফুচকা খেয়ে যাও। মা বললো গন্ধে গন্ধে চলে এসছি আমি। তো সবাই মিলে ফুচকাগুলো এখন খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার বুনুটাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই মিলে ফুচকা খাই। আর আজকের মতো গুড নাইট।